জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे জগদ্গুরু। বাবা বলছে দেখেছো কি সুন্দর। না, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করি। আমি ভেবেছিলাম এ মাসে আবার দুটো অ্যাড করব, কিন্তু করছি না। আগে আমরা সবাই মুখস্থ করে নিই। ও পিয়ালি করছে, বাহ। বেশ, ওই আমরা সবাই যেন একজন সৈনিক হয়ে যেতে পারি। হ্যাঁ, করো। হ্যাঁ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। विहाय कामान् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया
उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। বেশ। জয় গুরু রাধেশ। আচ্ছা, আমরা যে এই যে 10টা শ্লোক করি, এই 10টা শ্লোকের মানে তো আমাদের বুঝতে হবে। আমরা মুখস্থ তো করে নিচ্ছি, কিন্তু কেউ যদি বলে বোঝাও, আমরা বোঝাতে পারবো তো সবাই? তো যারা এই 10টা শ্লোকের বোধহয় যদি বুঝতে হয়, তো তোমরা মাঝে মাঝে বলবে কিন্তু। তাহলে আমরা এই 10টা শ্লোক শুধু মুখস্থ করলেই হবে না, যেমন আমার 10টা শ্লোক মুখস্থ আছে, আমি বলে দিতে পারি না, তার মানে কি সেটা বলতে হবে। সেটা সবচেয়ে বড় জিনিস। এবং এইটা যদি আমি করে নিতে পারি, তাহলে আমি যেকোনো জায়গায় যখন কোথাও কোনো জায়গায় আমার অ্যাপ্লিকেশনের দরকার হবে, উই আর অন ল্যাবরেটরি না, তো আমাদের যখন ফিল্ডে কাজ করব আমরা কখনো, মানে কখনো কোনো সমস্যার সম্মুখীন হলাম, তখন কিন্তু ওই বোধগুলো আমার কাজে লাগবে এবং উইথ শ্লোক আমি সেখানে বলতে পারবো। কারণ আমি তখন শ্লোক বলতে পারবো, কিন্তু এই যে মানে তো জানি না, কেউ যদি বলে দেয় তখন তো আটকে যাবো। উম, সেটা যেন না হয়, তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি আমি, প্রত্যেকে বলবে যে এই 10টা শ্লোক, যার যে শ্লোকটা মনে হবে যে, যেগুলো অ্যাটলিস্ট আমরা মুখস্থ করছি, সেগুলো অবশ্যই আমাদের তার মানে আমাদের গভীরভাবে জানা উচিত। হ্যাঁ, রমাদি হাত তুলছে, দিদি হাত তুলছে, বলো দিদি। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। বলছি তুমি প্রত্যেকটি শ্লোকের মানে একবার করে বলে দিও। না, 32 শ্লোকের মানে বলে দিলে কি হয়, আমি দেখেছি একদিন একটা সময় চলে যাচ্ছে। না একদিনে সবগুলো বলছি না, আমি বলছি একটা একটা করে। আচ্ছা ঠিক আছে। সারা সারা সপ্তাহে একটা একটা করে হবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সুবিধা হবে, সবার সুবিধা হবে আশা করি। ঠিক, ঠিক। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। তো আমি তো কালকেই একটা মৌমিতার প্রশ্নে আমি কালকেই একটা শ্লোকের ব্যাখ্যা অনেকটা করার চেষ্টা করেছিলাম। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্ম যোগস্থা কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। যদিও ওটা খুবই ছোট ব্যাখ্যা, এর বিশাল একটা গভীর ব্যাখ্যা আছে এবং যেটা আমাদের জীবনের প্রত্যেক সময়ে কাজে লাগে। সবচেয়ে বড় হচ্ছে যে এই শ্লোকটা এত প্রচলিত এবং এত ফেমাস এই জন্যই যে পুরো গীতার সার বলা যায় এই দুটো শ্লোকে, যেখানে কর্মযোগের সার এবং যা আমরা করছি প্রত্যেকদিন সেটাকে সেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, শুধু বলার জন্য নয়। এটাকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যতক্ষণ আমি অ্যাপ্লাই করতে পারছি ততক্ষণ কিন্তু আমি সৎসঙ্গটা আমার পূর্ণ হচ্ছে না, ক্লাস আমার পূর্ণ হচ্ছে না, এটা জানতে হবে, আমাকে অ্যাপ্লাই করতে হবে যেভাবে হোক। হ্যাঁ মৌমিতা মা বল, হাত তুলেছিলি। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ, বল। আমি ওই ইউটিউবে শুনি উচ্চারণগুলো, আগের দিন বলছিলাম না স্পষ্ট হচ্ছে না, ওইখানে যে মানেটা, মানে ওইটা তো এই সংক্ষেপে দেওয়া আছে, ওইটা শুনি আর কি, সেটাই বলছিলাম, ওটা শুনলে হবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না, যদি ইউটিউবে কার শোনো সেটা ডিপেন্ড করছে আবার এবং কি শোনো আপনি সেটা। আমাকে একটু শেয়ার করবো, তাহলে ওটা দেখে একটু বলবেন হ্যাঁ আমাকে। হ্যাঁ, নিশ্চয়ই 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 করবে। হুম। আমিও শুনে নেবো, আমিও সমৃদ্ধ হবো, নিশ্চয়ই অবশ্যই। কারণ দেখো, কারণ কিছু কিছু জায়গায় আহ, তারা যে ভুল সেটা নয়, সত্যকে বিভিন্ন রকম ভাবে মানুষ দেখতেই পারে, কিন্তু সেই ব্যাখ্যা আমার গুণানুযায়ী হচ্ছে কিনা সেইটা নির্ভর করে, যে আমি যেরকম গুণের
সেইরাম গুণ অনুযায়ী আমার হচ্ছে কিনা, বা আমি যে পরম্পরায় সাধন করছি সেই পরম্পরায় আমি সত্যের সেই ব্যাখ্যাটা পাচ্ছি কিনা। যদি না হয় কিন্তু মুশকিল হবে, মানে দ্বন্দ্ব হবে তখন আমার অনুভূতির সাথে ওনার ব্যাখ্যা, এই সমস্যা হয় আর কি। যেমন ধরো তোমাদেরকে বলি যে যে জ্ঞান যোগ, কেউ জ্ঞান যোগের ব্যাখ্যা করছেন, সেখানে ভক্তির অনুভূতিকে তারা অনেকেই হেয় জ্ঞান করেন, এবং তুমি সেটা শুনে নিলে, দিয়ে তুমি ভক্তি মার্গে আছো হয়তো, দিয়ে ব্যাস তোমার তো তাহলে গেল, তুমি তো দ্বন্দ্বে পড়ে যাবে, এই যে এরকম তো নয়, এরম তো শুনিনি। তাই জন্য যেটা আমি অনুরোধ করব, যে যদি কখনো দ্বিধা হয়, দ্বন্দ্ব হয়, তাহলে অবশ্যই দাসকে একবার জিজ্ঞেস করে নেবে, যে দাদা এইরাম শুনলাম, তুমি তো এরকম বলছো, আহ, বা বা এরাম শুনলাম, এরামটা কি ঠিক? তোমরা ব্যাখ্যা করো, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে তোমারটাও সবাই শুনবে, তাতে তোমার বলাটাও হবে। যে বারবার বলি না যে আহ কলিকালে হরিনাম সংকীর্তন, কীর্তনের খুব প্রয়োজন, শুধু শুনলে হবে না, কীর্তন চাই, বলতে হবে তোমাদেরকেও, হ্যাঁ, তোমাদেরকেও বোঝাতে হবে, বলতে হবে, আর এই ক্লাসেই হবে। তোমরা ভেবো না যে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তো তোমাদেরকেও বলতে হবে প্রত্যেকটা শ্লোক, যে শ্লোক তোমরা তৈরি করে আসবে সেই শ্লোকের মানে তোমরা সবাইকে বোঝাবে, সবাইকে পাকা হতে হবে, সবাইকে হতে হবে একই রকম, বোঝাতে হবে। তো তুমি যেটা শুনছো, যেটা তুমি তোমার মতো করে বুঝছো, সেটা তুমি এসে বোঝাও, কোনো অসুবিধা নেই। সেখানে যদি ন্যাচারালি, আমি তো আর কারেকশন, আমি নিজেও শিখছি, তো আমি সেখানে তোমাকে দিকটা, দর্শন দেখাবো যে এই দিকটা এইভাবে ভাবলে কেমন হয়। তোমার যদি মনে হয় সেটা গ্রহণযোগ্য, তাহলে তুমি সেটা গ্রহণ করতে পারো, এই আর কি। আহ, কারণ ওই যে বললাম যে বিভিন্ন আহ ভাবে গীতাকে, শ্রীমৎ ভগবত গীতাকে, কারণ এটা একটা বিজ্ঞান, এটা একটা সত্য, এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। জ্ঞানযোগীরা জ্ঞানযোগের মতো করে ব্যাখ্যা করেন, দ্বৈত, ওই যে বিভিন্ন স্কুলস অফ বেদান্ত আছে, আমরা যেটা পড়েছি, বিভিন্ন বেদান্তের ব্যাখ্যা, যেটা আহ দ্বৈত, যেটা আমাদের পরম্পরায়, নিম্বার্ক পরম্পরায় যে ব্যাখ্যা, তারপরে হচ্ছে অদ্বৈত বেদান্ত, যেটা আহ আমাদের যারা দর্শনমী সন্ন্যাসী বা রামকৃষ্ণ পরমহংসদেব ওনাদের যারা অনুযায়ী, তারা যে অদ্বৈত বেদান্তকে অনুসরণ করেন, তারা ওইভাবে করবেন। আবার ওনারা যে দ্বৈত করেন না তাও নয়, দ্বৈতকেও মানেন, দ্বৈতাদ্বৈতকেও মানেন, সবটাকেই দেন। তো যারা, কিন্তু মূল ব্যাখ্যা অদ্বৈত মত নিয়ে যদি ব্যাখ্যা হয়, এবার তোমাকে কতটা ছাড়তে হবে আর কতটা নিতে হবে, সেইটার বোধ থাকা দরকার। আহ তারপরে ধরো বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈত মত, পুরো দ্বৈত, তারপরে ধরো কি বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর, এই যে ছটা বেদান্তের যে ছ রকমের ভাবে বেদান্তকে, একই বিষয়, ব্রহ্মসূত্রের একটাই বিষয়কে দেখো কত মত, আবার নব্য বেদান্ত আছে মাঝখানে, বহু রকম, তার মধ্যে আবার একটা আছে অনেক রকম ফিলোসফি। যদি ইন্ডিয়ান ফিলোসফি তোমাদের পড়াতে যাই, তোমরা মানে গুলিয়ে যাবে, এত একরা বিষয় একই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওশো তিনি একরকম ভাবে ব্যাখ্যা করছেন। তারপরে তুমি দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজ তৈরি করেছেন, তিনি বেদের একরকম ভাবে ব্যাখ্যা করেন। এই যে দেখো, বেদ প্রতিপাদ্য সেই বেদ, কিন্তু তার যে জ্ঞানগুলো বিভিন্ন মনীষীরা এসে তাদের চিন্তন দিয়ে কিভাবে ব্যাখ্যা করতেছেন ফিলোসফাররা, সেটা কতটা তোমার জন্য, কতটা তোমার গ্রহণযোগ্য, সেটা কিন্তু ওই ইউটিউব থেকে শুনলে, সোশ্যাল মিডিয়া থেকে শুনলে সমস্যাটা এখানে হয়, যে আহ, আমার কাছে কোনটা আমার জন্য, ওইটা। তো একজন এরকমই একবার আমাদের বিনোদ বাবার প্রবচন শুনছিলেন, তো উনি এরকম
পারিবারিক বিষয়গুলোকে নিয়ে বলছিলেন আর কি, মানে পরম বৈরাগ্যের কথা বলছিলেন, একদম সেই ফক্কার সন্ন্যাসীদের কথা বলছে, এরা হতে হবে তবেই ভগবান পাওয়া যাবে। এবার আমাদেরই একজন বেচারা শুনেছে, শুনে তো তার অবস্থা খারাপ। এবারে সে এসে তখন মহারাজের কাছে বলছে যে হ্যাঁ গো, এরকম শুনে তো আমার মেয়েকে ছেড়ে দিতে হবে, আমার বউকে ভুলে যেতে হবে, এই তো মহা মুশকিল, কি করে, মানে বুক খাওয়া হচ্ছে তার ভেতরটা। তো বলেছে কে তোমাকে বলেছে, আমাদের গুরুদেব কখনো বলেছেন এরকম কথা? তো এই দেখো কতটা তোমাকে নিতে হবে, সেখান থেকে কোনটা তোমার জন্য, সেই স্থিতি তো আমাদের সবার কার হয়নি। হ্যাঁ, সেই জন্য গিয়ে একবার জিজ্ঞেস করে নেওয়া মহারাজের কাছে, বা আমি বলছি না আমি জানি, কিন্তু এই দাসের কাছে জিজ্ঞেস করলে ব্যাখ্যা হয়, এই আর কি। আমারও একটা সুবিধা হয়, আমিও চিন্তন করতে পারি দেখতে। কারণ বলি, গুরুদেবেরই আমাদের ঠাকুরেরই যদি পুস্তকগুলি তুমি পড়ো বিভিন্ন জায়গায়, সে তারই একটা জায়গায় কোথাও উনি পরম ব্রহ্মের স্থিতির কথা বলছেন, ব্রহ্মের কথা বলছেন, অদ্বৈত জ্ঞানের কথা বলছেন, এবং শুধু তাই না, নিজেও চরম অদ্বৈত বাদী ছিলেন তিনি। তিনি নিজে স্বীকার করেছেন যে আমি যুগল কিশোরের উপাসনা গ্রাহ্যই করতাম না, স্বরূপ মানে কি বলে সাকার উপাসনায় তার আস্থাই ছিল না। সাকার উপাসনায় আস্থায় তার হয়, চিন্তা করো, তিনি যখন সমস্ত কিছু করে ফিরে এলেন রামচন্দ্রপুরে, বলছে রামচন্দ্রপুরের বাবা শিবের বেলতলার নিচে আমার হঠাৎ করে সাকার উপাসনার ভাব এলো, যুগল কিশোর উপাসনা। চিন্তা করো, তার আগে কিন্তু তিনি চরম অদ্বৈতবাদী ছিলেন। এবং ছিলেন না অদ্বৈতবাদ, মানে ন্যাচারালি তার পড়াশোনাই তাই ছিল, কাব্য, ব্যাকরণ, বেদান্ত। যিনি বেদান্ত পড়বেন ন্যাচারালি তার ঠিক ঠিক করে যদি বিশ্বাস করে কেউ পড়ে, তার সাকার রূপের ভরসা হবে না অতটা। কিন্তু তারপরে দেখো তিনি প্রেম বিগলিত হয়ে গেলেন, তারা এইসবে কোনো আস্থা ছিল না। এই শুধু বেদান্ত নিয়ে 13 দিন ধরে প্রবচন করা কি চারটিখানি জিনিস নাকি? তিনি সমস্ত বেদান্তিকদের মাঝে তিনি 13 দিন ধরে বেদান্তের উপরে প্রবচন করছেন। এক বেদান্তের উপরে কতটা গ্রিপ থাকলে, জ্ঞান থাকলে একজন এটা করতে পারে। কিন্তু ওটা সবার জন্য সেই একই ব্যাখ্যা, কিন্তু উনি তোমার কাছে এসে করলে তুমি কি বলছেন গুরুদেব, তার মাঝে মাঝে ছোঁয়াচ পাওয়া যায় কোথাও কোথাও তার লেখনীতে। কিন্তু সেটা তো সবার জন্য নয়, সবার জন্য নিশ্চয়ই ইউটিউব থেকে শুনবে, কিন্তু একটুখানি যাচাই করে নিও। বেশ, কারণ এই যে আমি দেখেছি, এই দাসই দেখছে যে 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 স্তরে আমি বলছি, হয়তো অনেক সময় অনেক জায়গায় আমরা নিতে পারছি না। তাই জন্য আমি ভাবছি আরো সরল করে, আরো সোজা করে বলা যায় যে আমাদের কি করার কর্তব্য। এই যে শ্লোকগুলো আমি পড়ছি, এই শ্লোকগুলো পড়ার পরে এখান থেকে আমি কি পাচ্ছি, আমি কি এই এই অবস্থায় আমি কি করতে পারি, আমার কি প্রথম প্রথম হচ্ছিল, এটা ন্যাচারালি এই যে প্রসেস চলছে বলে। আমি আগে তো কখনো এরকম ক্লাস কখনো নিইনি, না নিজে এভাবে ডিপলি কোনো আমি কোনোদিন পড়াশোনা করেছি। কিন্তু এবার যখন পড়াশোনা করছি বা আমি কোথাও শুনছি, তখন যে চিন্তন চলছে, সেই চিন্তনটাকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখছি যখন ঘুরিয়ে একটা কোনো প্রশ্ন আসছে, তাহলে এই তো মহা সমস্যা হয়ে গেল, কোথায় এটা উচিত নয়। তো এরপর থেকে ঠিক করছি যে যে শ্লোকটা পড়বো সেটার কতটা সরলীকরণ করে আমি আমার জীবনে আমি ওই শ্লোকটার কি ব্যবহার করতে পারি, আমি যে স্থিতিতে আছি একদম সেই স্থিতিতে, একদম একটা লেম্যানের মতো আমি সেই শ্লোকটাকে কিভাবে আমি ব্যবহার করতে পারি। তাই জন্য বারবার তোমরা খুব সরলীকৃত জিনিসই শুনবে এরপর থেকে, কিন্তু এটার দরকার সেটা হচ্ছে যেটা শুনবো সেটা চেষ্টা করব যাতে আমি আমার জীবনে কাজে লাগাতে পারি, দৈনন্দিন জীবনে সেইটা চেষ্টা করব।
সেটা চেষ্টা করলে তাতে কি হবে, এই যে ক্লাসটা আমরা করছি সেই ক্লাসের আমরা একটা উপকার পাবো। আমরা একটা উপকার পাবো। নাহলে আমি হয়তো বিশাল বড়, বড় চিন্তন শুনছি, বড়, বড় কথা শুনে গেলাম। কিন্তু আল্টিমেটলি দেখছি যে আমার হচ্ছে না। আ আমি তো কই হচ্ছে না তো আমার। তো এই। বেশ, তাহলে আমরা চলে যাই শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক আমরা কালকে পড়েছি, তাই না? ও, প্রথমে এটা ভুলে দিই, নাহলে আবার ভুলে যাব। মৌমিতা আমাকে দেখেই তোমাদের সবার কাছে অনুরোধ করব, আমি আসলে এটা শুনেও ছিলাম, তারপরে এটা দৃঢ় হয়েছে যে এই যে বৈভব বাবা যে টি-শার্টটা পরে আছে জগন্নাথ প্রভুর দেওয়া, এই চেষ্টা করবে যাতে না করার, চেষ্টা করবে। তোমরা সবাইকে অনুরোধ করছি, ভগবান নাম লেখা যে সমস্ত কাপড় পাচ্ছ বা ভগবানের চিত্র লেখা, চিত্র অঙ্কন, এটা করো না, ভাব বেগড়াবে। এটা আমারও জানা ছিল না। আমিও অনেক সৎসঙ্গ করতে জানতে পেরেছি যে আমরা দেখতে পাই রাধে রাধে লেখা পাঞ্জাবি পরে সব ঘুরছে বা টি-শার্ট পরে ঘুরছে, রাধে কৃষ্ণ লেখা, হরে কৃষ্ণ লেখা, দেখবে অনেকেই আজকাল ঘুরছে। আচ্ছা, গীতার শ্লোক লেখা আছে, বেদের শ্লোক লেখা আছে, হ্যাঁ, ওম ভূর্ভুবস্সু, আমাদের কি নাম, গায়ত্রী মন্ত্র লেখা টি-শার্ট পরে, চরম ক্ষতি, চরম ক্ষতি। আচ্ছা, এগুলো একটা এটা একটা কিন্তু এটা একটা কি বলবো, মানে সনাতন পরম্পরার প্রতি একটা মানে অশ্রদ্ধার ভাব জাগিয়ে দেওয়ার জন্য এটা একটা চেষ্টাও হতে পারে, কিন্তু এটা একটা চেষ্টাও হতে পারে, সেটা হয়তো আমরা বুঝছি না, আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু না, খুব শ্রদ্ধা না করলে, শ্রদ্ধা কি দেখছি আমরা বারবার, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় সংযত কেন হচ্ছে না? কারণ শ্রদ্ধাশীল নই। আমরা তাই জ্ঞান পাচ্ছি না। তো তোমরা চেষ্টা করবে যাতে এগুলো নিজেরাও না ধারণ করার, আর যে মানুষটি তোমার কথা শোনে সে যদি ধারণ করে থাকে তার গা থেকে খুলিয়ে নিয়ে সেটাকে প্রপার জায়গায় ডিসপোজ করো, মানে সেটাকে কোনো জলে দিয়ে দাও বা তাকে সেটাকে সুন্দর করে তুলে রাখো কোথাও, এটাকে পড়তে দিও না। কারণ ওই পড়ার কারণে যে পরিমাণ পাপ হচ্ছে তার 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 কোনো আইডিয়া নেই, তার কোনো কিন্তু সে যে পরিমাণ করে ফেলছে সেটা তোমরা জানছো, কিন্তু তোমরা সৎসঙ্গে আছো। নামের অশেষ মহিমা। কারণ ধরো আমি বাহ্যে যাচ্ছি বা কোনো এটো বা কোনো সময় ওই জামাটা কোথাও পড়ে গেল, আমি পা দিয়ে সরিয়ে দিলাম, ওর বাবার খুব তোমার তো অজান্তে হলো, কিন্তু হলো তো, তুমি তো জানো, তুমি তো আগে দেখেছিলে, কেন সরাওনি? পা লেগে গেল হয়তো, কেউ পা দিয়ে সরিয়ে দিল, তুমি ফেলেছো, কেউ পা দিয়ে সরালো, পাপ তোমার লাগবে? তাই প্লিজ প্লিজ তোমরা কিন্তু, মানে এটা একটা দিকও হলো যে ও দেখালো, তোমরা এই ধরনের কোনো যা কি দরকার, প্রয়োজন নেই না, প্রয়োজন নেই, এগুলো করো না কখনো, বা কেউ যদি করে তার কাছ থেকে অত্যন্ত আহ, আহ, বিনম্রের সাথে তাকে বলো যে ছেড়ে দিতে, তারই উপকার, তাতে তোমাদের কিছু নয়। হ্যাঁ মৌমিতা, আমার কিছু বলছিলি হাত তুলে। হ্যাঁ, আমি এটা প্রেমানন্দ মহারাজজি প্রবচনে শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে তো ওটা আমি কেন ওটাই পড়িয়েছো? পড়িও না। ও মাঝে মধ্যে এত ঝোঁক করে যে ওই ইয়ে করবো, ওইটা সরিয়ে রাখতে হবে, আমারই ভুল, হ্যাঁ ভীষণই হ্যাঁ, ভুল। ওকে না, হুম। ওকে বলো না বাবা, এটা ভগবানকে হাত ইয়ে, এটাকে রাখতে নেই, এরকম করে বললে হুম। নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে? হ্যাঁ, জানতাম না তো, ওই গেছিল তখন এনেছে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ আমি হ্যাঁ, ওইটাই হয়। আমরাও এনেছিলাম রূপসা কলা পিকার জন্য, দিয়ে আমরাও যখন থেকে এটা শুনেছি তখন থেকে সেই টি শার্টটা তোলাই আছে ওর, তারপরে আর কোনোদিন ওকে পড়ানো হয়নি। তাহলে ওই নামাবলীর ক্ষেত্রে ওটা কি হবে? নামাবলি দেওয়া যদি কোনো জামা থাকে, একবারে নয়, সেটাকে ভালো করে তুলে রাখো, যথাসময়ে সেটা কোনো জলে ভাসিয়ে দিও। না, জামা বলছি না, ওই যেগুলো আমরা চাদর হিসাবে গায়ে নিই, সেইগুলো মানে ব্রাহ্মণরা যেটা নেয় সেটা।
এটা তো পুজো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো নামাবলীর তারা কত সম্মান করেন। তুমি দেখেছো যারা চাদর হিসেবে নামাবলী নেয়? আচ্ছা, নামাবলী নেওয়াও কিন্তু দেখো কে নামাবলী নেয়, কার অধিকার নামাবলী নেওয়ার? নামাবলী এমনি এমনি নেওয়া যায় না। আমরা আসলে জানি না তো এগুলো, না জেনে এত উল্টোপাল্টা কাজ করে ফেলি আমরা। এত সরলীকৃত হয়ে গেছে, সরলীকরণ হয়ে গেছে, দিয়ে সেগুলোর দ্বারা আমাদের চিত্ত চঞ্চল হয়ে যাচ্ছে, আমরা বুঝিই না আসলে। নামাবলীকে ওইভাবে করতে নেই। দেখো আমাদের যে নামাবলীও দেওয়া হয় সেটাও বলা হয় স্নান করে যখন তুমি যাচ্ছ আশ্রমে গিয়ে তবে নামাবলী ধারণ করতে হয়। তারপরে যখন তুমি বাহ্যআদিতে যাবে তখন নামাবলীকে সেই সম্মান দিতে হয়, তাকে সরিয়ে রাখতে হয়। তারপরে তো তোমাকে প্রপার শৌচ করে আসতে হয়। শৌচর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান আছে নাকি? আমাদের তো কোনো জ্ঞানই নেই। তাই একটু সাবধানতা করতে হবে এগুলো, যে এগুলোকে সরলীকরণ করতে নেই। কি দরকার? দরকার তো নেই। প্রয়োজন তো নেই। হ্যাঁ, অর্ঘ্য বাবা হাত তুলেছে, বলো। আজকে আমরা ভেবেছিলাম না একটা কোশ্চেন অ্যান্সার সেশন হবে, সেই সেশনটাই উঠে গেছে। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। জয়গুরু ইসলাম, যখন আমরা ওই আশ্রমে বা গুরুদেবের বিভিন্ন অনুষ্ঠানে বা মহারাজের যেখানে ভাগবত হচ্ছে সেখানে তো আমরা এগুলো গায়ে দিয়ে নিয়ে যাই, মানে সব মায়েরা বাবারা নিয়ে যায়। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছ ঠিক, কিন্তু বাবা প্লিজ প্লিজ, আমি হাত জোর করবো, খুব খুব সম্মান দাও সেটাকে, খুব ওটা সাবধানে। এমনি সময় ওটা ব্যবহার করি না, এমনি সময় তো গুরুদেবের চরণ। কেউ যদি দিচ্ছে, ধরো নামাবলী গায়ে নিয়ে গেছে, পড়ে রইলো নামাবলীটা মাটিতে কোথাও, বা কারুর পায়ে লাগছে, তারই সে হয়তো নামাবলীর নিচে বসে পড়লো, নামের নিচে বসে পড়লো, নামাবলীতে তার হয়তো সে বসে পড়লো, পা লেগে যাচ্ছে, এঁটো হাত লাগছে, হয়ে যাওয়ার জায়গা, খেতে বসবে, এঁটো পড়তে পারে তাতে, তাহলে সঙ্গে সঙ্গে নামাবলীটাকে সুন্দর করে গুটিয়ে যথাস্থানে রেখে দাও। ওইটা করা হয়, মানে যখন সেবা কারণ করা হয়। কারণ ভাবটা একটাই, নাম আর নামির মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভাব যেদিন থাকবে সেদিন দেখবে যেখানে নাম আছে সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যাবে। কারণ ভাবগ্রাহী জনার্দন। আমরা আসলে বুঝতে পারি না, না এই সব কিছু করার পরই তারপরে আমাদের চিত্ত কেন চঞ্চল থাকছে, এই এই সমস্ত কারণে কোথাও না কোথাও অপরাধ হয়ে যাচ্ছে, ছোট 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 অপরাধ হয়ে যায়। তো ওই দেখ, মমিতা, মমিতা ইমিডিয়েট অ্যাকশন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রমাদি কিছু বলবে, বলো রমাদি। দিদি, হ্যাঁ পম্পা মা বল, পম্পা। হ্যাঁ, জয়গুরু অভীষ্ট। হ্যাঁ জগর আসলাম, বলো। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে এই আমিও একটা নামাবলী গুরুদেবকে ওই বৃন্দাবন থেকে মারা গেছিল আগের বার এনে দিয়েছিল, আমি গুরুদেবকে ঢাকা দিই। আর আর ওই যে নাম জপের মালা থলি আছে না, তা সেইগুলো মাঝে মাঝে নোংরা হয়, তখন ধুতে হয়, তাহলে তাহলে মানে সেটা তাহলে সেইভাবে ধোয়ার চেষ্টা করবে, তাকে সেই সম্মান দিয়ে, তাকে সেইভাবে যে অন্য কোনো সাবান, না না, অন্য আমি কাপড় দিয়ে বাথরুমে ব্যবহার ধুই করছি না। সেটা। হ্যাঁ হ্যাঁ, বাথরুমে বাথরুমে ধুই না, মানে হ্যাঁ বাইরেই ঠাকুর ঘরের যেদিকে কল আছে সেখানেই ধুই, কিন্তু হ্যাঁ, তাও সেটা তো একটু ধুতেই হবে, ধুতেই হবে, হ্যাঁ। কিন্তু ধরো সেদিন চেষ্টা করো যে অন্য যে সমস্ত কাপড়গুলো ধুয়েছো সেই সাবান দিয়ে, সেই সাবানটা দিয়ে ধুয়েও না, না না একটা না, নতুন, সাবান আলাদা, সবকিছু নতুন আলাদা। সাবান নিয়ে এসে বা সার্ফ দিয়ে, ভালো সার্ফ দিয়ে ধো। ঠাকুরের কল, সাবান, জল, বালতি সবকিছু হ্যাঁ আলাদা, হ্যাঁ, জল সেদিন সে আলাদা। তো ধুতেই হবে বই কি, সে তো ঠাকুরকেই আমরা পরিষ্কার বলছি পরিচ্ছন্ন করাচ্ছি। সেই জলটা কি তাহলে শেষে গাছে জলটা তো নালি দিয়ে যাবেই, কিছু করার নেই, সেটা আর কি করবে, সে তো আর না। হ্যাঁ, এখন তো পুকুরে বা নদীতে ধুতো, বা সেই জলটা তুমি গাছে দিতে পারো। অতটা যদি না করতে পারো, সেই জলটা তো তুমি যাচ্ছে সে না দিয়ে, বা যেখানে ধরো আমরা শৌচাদি করি সেখানে না ধোয়াই ভালো। না, সেই দিকে যাই না। সেটা তো ধুচ্ছ না তো, হ্যাঁ দিনের সেটা তো বেলা। তুই ধুচ্ছিস না, তাহলে ভালো জায়গায় ধুচ্ছিস যখন, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। হুম, আমি বলছি বেশিরভাগ কথা, ধরো নাম জপ করতে করতে হয়তো কোথাও একটা পড়ে রইলো থলিটা, পড়ে হয়তো বা কোনো একটা সময় তাতে ঝাঁটার ধুলো লাগিয়ে, এতে কি এগুলো, এগুলো আসলে আমরা বুঝতে পারিনি কি হয়। এই যে সাধনের জিনিসগুলো না, এগুলো সব তো সাধনের জিনিস,
এগুলোর প্র্যাকটিসের জিনিস। এরা তুমি যত এগুলোকে সম্মান দেবে, যত এর সাত্বিকতা বজায় রাখবে, তত এগুলোই তোমাকে উল্টে আবার একটা শক্তি দেবে। তোমার এই সাত্বিকতাই তোমাকে, এই বিষয়গুলো থেকেই তুমি একটা এনার্জি পাবে বা সাত্বিকতা পাবে। কিন্তু এই বিষয়গুলোকেই তুমি যদি অবহেলা করো, তাহলে সেই সাত্বিকতাটা তোমার বজায় থাকবে না, মানসিক চঞ্চলতাটা থেকেই যাবে। আমি যদি সেই জিনিসটাকে যেখান থেকে আমি মানসিক স্থিরতা চাইছি, সেটাকেই যদি আমি এমন ভাবে ব্যবহার করি, তাহলে তো সেটা আমি সেই মানসিক স্থিরতা আমি যেটা চাইছি সেটা পাবো না। এটাই হবে। মালার তো আমার সেই সম্মান নেই। হ্যাঁ, করলাম, ফেলে দিলাম, কোথায় একটা রেখে দিলাম, যে কোনো হাতে করে নিচ্ছি। এগুলোর মানে কি? মানে হচ্ছে তোমার চিত্তকে স্থির করা, তাই না? তুমি এইসব প্র্যাকটিসের মাধ্যমে যাতে, তো সেই বস্তুগুলোকেই যদি তুমি আর নামের তো প্রশ্নই নেই, সেখানে যদি নাম যদি লেখা থাকে, তাহলে সে নাম এবং ভগবত চিত্র যদি কোথাও থাকে। বৃন্দাবনে এরকম এক সাধু ছিলেন, তিনি বৃন্দাবন পরিক্রমা করতে করতে যেখানে ওরকম কাগজ পেতেন যে হয়তো ঠাকুরের চিত্র অঙ্কন আছে, ঠাকুরের নাম আছে, তিনি সেই কাগজ কুড়িয়ে কুড়িয়ে এনে তার ঘরে রাখতেন। তো ঘরে ওইরকম মনে হতো যেন ঘরটা, আজকে তুমি বাইরে বেরিয়ে দেখবে কৃষ্ণ ভান্ডার লিখে রেখেছে। এবার সেই কৃষ্ণ ভান্ডার হয়তো কোনো বাথরুমের কোনো জায়গায় পড়ে আছে, ও তুমি কি করবে? এই যে আমরা দেখলাম একটা যে ফিনাইলের গায়ে বজরংবলীর ছবি, এবার তুমি ফিনাইলটা রাখো কোথাও? বাথরুমে গিয়ে। ঘোর অন্যায়, ঘোর অন্যায়। তো এটা কি, যারা করছে করছে, তুমি তাদের বারণ করো, কিন্তু অ্যাটলিস্ট নিজেরা তো শুরু করি, নিজেরা তো কনসাস হয়ে যাই। কোথাও যদি আমি দেখি আমার পায়ের নিচে কিছু আসছে, সঙ্গে সঙ্গে সেটা তুলে রাখি, পকেটে ঢুকিয়ে দিই, এটা কোথাও জায়গায়। আবার নিজেরা তো করি, শুরুটা করি। নিজেদের কি বলে কনসাসনেসটা তো আমরা জাগ্রত করি, যেহেতু আমরা সৎসঙ্গ করছি। সবাই তো সেটা পাচ্ছে না বাবা। আজকেই পড়ছিলাম গুরুদেবের একটা জায়গায়, যে কোটি কোটি জন্মের পুণ্য ফলে সৎসঙ্গ লাভ হয়, তার মধ্যে সহস্র মানুষ, ওই সহস্র সহস্র হাজার হাজার মানুষ যারা সৎসঙ্গ করছে, তাদের মধ্যে কারোর এক আধজনের ইচ্ছা হয়, আত্মজ্ঞান লাভ করার ইচ্ছা হয়। আবার যাদের ইচ্ছা হয়, তারা আবার চেষ্টা করে, তাদের মধ্যে হয়তো হাজার হাজার লোকের মধ্যে এক আধজনের একটু একটু হয় আত্মজ্ঞানের ছটা লাগে। তাদের মধ্যে আবার এক আধজনের হয়তো পরমাত্ম তত্ত্ব ঠিক ঠিক উপলব্ধি। তুমি তো খুব কঠিন, সবার কাছ থেকে তুমি একই জিনিস এক্সপেক্ট করতে পারো না, কিন্তু আমরা সেই চেষ্টাটা নিজেদের করতে পারি আর কি, নিজেদের জন্য, যে আমি দেখে যেন আমি যতটা পারি করতে পারি। চেষ্টা কর, চেষ্টা। শুক্লাদি বলো। জয় গুরু রাধেশ্যাম। দিদি শরীর কেমন? হ্যাঁ, একটু একটু ঠিক আছে, খুব ভালো নয়, মোটামুটি আছে। এই সেলাইটা কাটতে এসেছি, কলকাতায় এসেছি, কাটালাম কালকে সেলাইটা। সেলাই কাটতে আবার আসতে হলো এখানে। হ্যাঁ, হ্যাঁ, এবার বলছি কি যে তাহলে গুরুদেবের লকেটটা যে আমরা সব সময় পরে থাকি, তাহলে সেটাও কি খোলা পড়া করতে হবে? না না না, খোলাফাড়া করতে, তুমি তো পড়ে আছো সেটা, বুকে বুকে পড়ে আছো তো, মানে হ্যাঁ, গলায় পড়ে আছো তো? হ্যাঁ, আমরা হাড়ের সাথে পরে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, গলায় আছে তো, ওটা করতে হবে। গলায় আছে, করতে হবে না। এবার ধরো আমার কোনো লকেট বা কোনো আংটি দেওয়া, তাতে ওম লেখা আছে, তাতে রাধে লেখা আছে, তাতে রাম লেখা আছে, সেই আংটি আমার হাতে। এবার সেই হাত দিয়ে আমি সেই আঙুল দিয়ে বিভিন্ন রকম কাজ করছি, ঝাঁটাতেও হাত দিচ্ছি, পোছাতেও হাত দিচ্ছি, সেটা ঠিক নয়। থাকে না অনেকেই ঠাকুরের ছবি দেওয়া, মা কালীর ছবি দেওয়া, হয়তো কোনো আংটি খুব সুন্দর কিনে এনেছি, জানি না, পরে তাতে সেটা সেই হাত দিয়ে বিভিন্ন রকম কাজ করছি, তাতে কি হবে? আমারই ক্ষতি হবে, আমারই ভক্তির হানি হবে, হৃদয়ের চঞ্চলতা বাড়বে। কারণ যাকে আমি আমার হৃদয় আসনে বসাতে চাই, তাকে যদি আমি যত্রতত্র ফেলে রাখি, তাহলে তো ঠিক নয় না। তো দেখো,
মৌমিতা মায়ের কারণে আমরা সবাই আজকে কত কিছু জানতে পারলাম। তো আমরা চেষ্টা করি যে আমাদের চোখ খুলে রাখার, কারণ এর জন্য কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, কারোর সাথে তর্ক করার কোনো প্রয়োজন নেই কখনো। তুমি চেষ্টা করবে তোমার দ্বারা যতটা হয়, সেইটা অবশ্যই। যে বাইরে কোথাও পড়ে আছে ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণের ছবি তো প্রায়ই পাওয়া যায়, রাধাকৃষ্ণ ভান্ডার, কৃষ্ণকলি বস্ত্রালয়, এরকম প্রায়ই পাওয়া যায়। ত্রিমূর্তির ছবি আছে, দেখো ঘুরে বেড়াচ্ছে কোথাও। খুব সাবধান, নিজেরা প্লিজ তোমরা সাবধান হয়ে যাও। মা কালীর ছবি তো ওয়েস্ট বেঙ্গলে তো আকছার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। না, কখনো যেখানে দেখতে পাবে সেখান থেকে তুলে এনে সেটাকে ভালো জায়গায়, কোনো বট গাছের নিচে সেটাকে রেখে দাও, কোথাও নদীতে বা যে জলে ঠাকুর সেইখানে সেটা বিসর্জন দাও, বা নিজের কাছে রেখে দাও ভালো করে। স্বামী বিবেকানন্দ, কোনো বড় মনীষীর ছবি দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ দেবের ছবি, সে যেই হোক না কেন, তুমি যারই ফলোয়ার হও না কেন, সে অন্য যে কোনো মনীষীর হোক না কেন, তাকে সঙ্গে সঙ্গে তুলে, হয়তো লোকনাথ বাবার ছবি দেখতে পাচ্ছ, আমি রামকৃষ্ণ, হ্যাঁ লোকনাথ বাবাকে আমি পছন্দ, না না, সেই একই তত্ত্ব সব জায়গায়। কারণ তুমি যে শ্রদ্ধা নিয়ে লোকনাথ বাবাকে তুলছো, সেই শ্রদ্ধাটাই রামকৃষ্ণ দেবের শ্রীচরণে যাচ্ছে। আবার যিনি লোকনাথ বাবাকে পছন্দ করেন, যিনি শ্রীকৃষ্ণকে পছন্দ, তুমি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ওখানেই গিয়ে পৌঁছচ্ছে। বলছেন না ভগবান, তুমি যে যথামাম প্রপদ্যন্তে, তুমি যেভাবে ভজনা করো না কেন, সব ভজনা আমার শ্রীচরণে এসে বিলীন হচ্ছে। তো সেইটা সবাই, এইগুলো হচ্ছে জ্ঞানাঞ্জন, এইগুলো হচ্ছে এই সৎসঙ্গতে যে চোখ খুলে যায়, যে বিবেক উদ্রেক হয়, এইগুলো যে আমি আমার জীবনটা এইভাবে আস্তে আস্তে আমি চেঞ্জ করছি। তারপর আমি চেষ্টা করব মানুষকে হাত জোর করে বলার, এটা করো না গো, এটা করো না। বা কেউ হয়তো ঝাঁট দিয়ে ফেলছে, আমি তার কাছ থেকে সেইখান থেকে তুলে নিলাম, কি করছে ঝাঁট দিয়ে, না না ঠিক আছে, তুমি নিজে সুন্দর করে পরিষ্কার করে তুমি তোমার পকেটে রেখে দিবে। কারণ সে জানে না, তুমি জানো তার মাহাত্ম্য এই গীতে ক্লাস করে। তাই জন্য তুমি আরো পাপ থেকে তুমি তাকে আটকালে, তাকে খ্যাঁকা খ্যাঁকা করে বোঝানোর দরকার নেই, তার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই। তোমার শ্রদ্ধা দেখে সেও পরিবর্তন হবে, হবেই হবে। এইগুলো আমাদের কি করতে হবে প্রত্যেককে, এই হচ্ছে বিবেক উদ্রেক। এই বিবেক গুলোকে আমাদের জাগাতে হবে, আর এই বিবেক হবে প্রত্যেকটি পদক্ষেপে। যখন হবে তখন জানবে সৎসঙ্গ একটু একটু করে ফলছে আমার মধ্যে। আমি যখন যেখানে বসছি, যখন উঠছি, আমার চোখ কোথায় যাচ্ছে, আমি কার সাথে বসছি, আমি কি কথা বলছি, এইটা যখন ইন্ট্রোস্পেকশন শুরু হয়, জানবে সৎসঙ্গ গুরু কৃপা ফলছে। এইবার গুরু আসছেন একটু একটু করে আমার মধ্যে। গুরু মানে গুরুত্ব, বারবার বলছি, গুরু মানে গুরুত্ব। গুরু তোমার ভেতরে আসছে মানে তুমি তোমার গুরুত্বকে বুঝছো, তোমার অস্তিত্বের গুরুত্বকে তুমি এইবার বুঝতে শুরু করছো। যখন বুঝতে শুরু করবে তখন দেখবে তোমার আশ্রিত, তুমি যার আশ্রিত তাকেও আস্তে আস্তে চিনতে শুরু করছো। এটাই হয়, যখন নিজের গুরুত্ব কেউ বোঝে তখনই সে তার গুরুর গুরুত্বকে বোঝে। না হলে আমরা তো ভাবে আছি। এইভাবে ছোট ছোট করে আমাদের যাতে, আমরা যাতে জীবনটা আমাদের যাতে পরিবর্তন হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আর সেইটা হচ্ছে না। গীতা ক্লাস করে কি হচ্ছে, খুব ভালো বলছো, খুব ভালো বোঝাচ্ছ,
কিন্তু সেটা আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমি ঠিক সংযোগ করতে পারছি না। কিরকম দেখো, এই যে শ্লোকগুলো, আমি কিন্তু এই শ্লোকের থেকে বেরোইনি, আমি প্রমাণ করে দিতে পারি। এই যে 25 নম্বর শ্লোকটা পড়েছি এবং 26 নম্বর যে শ্লোক, এইটাই বলছে काम क्रोध वियुक्तानाम यतीनाम यत चेतसाम अभीत ब्रह्म निर्वाणम वर्तते विदितात्मना। विदितात्मना মানে কি জানো? বিদিতাত্মানাম মানে যিনি নিজেকে চিনেছেন এবং সব জায়গায় যিনি নিজেকে দেখছেন, এইরাম যিনি মহাপুরুষ, তাকে বলা হয় বিদিতাত্মানাম। আত্মস্বরূপ, তিনি নিজেকে চিনেছেন, তার স্বরূপকে, এবং সেই আত্মা স্বরূপকে তিনি সবেতে দেখছেন। জ্বর, স্থর, স্থঙ্গম, এই সবেতে যখন তিনি নিজেকে দেখছেন, তার মানে আমি যখন একটা চটিকেও রাখবো, আমার নিজের ছাড়া জুতোকেও আমি যখন রাখবো, তখনও তাকে ঠিক ওই সম্মানেই রাখবো। চটি বলে ভাঙ করে ছেড়ে দিয়ে চলে গেলাম, দরজা খুললাম, একটা লাথি মেরে, বা জানলা খুলছি ধাম করে মেরে দিলাম। এই দেখো, এইগুলো কেন বলছি তোমাদের, যে আমি দেখছিলাম যে এইটাই হচ্ছে না। আমি গীতার শ্লোক পড়ছি কিন্তু আমার জীবন পরিবর্তন হচ্ছে না। কেন? কেন আমি এটাকে যোগ করতে পারছি না, আমার ব্যবহারে পরিবর্তন হচ্ছে না। আমি যে জিনিসগুলোকে ব্যবহার করছি সেগুলো আমারই কাজে লাগছে, সেগুলো আমাকে সম্মান দিচ্ছে, আমার সম্মান রক্ষা করছে, আমার জামা প্যান্ট, আমার ইভেন একজন মহাপুরুষ বলছেন, যদিও স্থিতি কিন্তু তোমরা বোঝো প্লিজ, বলছেন যে ইনার ওয়্যার পর্যন্ত আমরা প্রায়ই দেখি যে পায়ে করে ইনার ওয়্যার সরিয়ে দিই আমরা। তিনি বলছেন করো না কখনো, কারণ ও তোমার লজ্জা নিবারণ করছে, তাকে সম্মান দাও। আসনে বসার সময় আমরা প্রায়ই পা দিয়ে টেনে নিই আসন, করো না, সম্মান দাও তাকে, কারণ সেটাই তুমি ফিরে পাবে। প্রকৃতি কিন্তু সব নোট করছে তোমার ব্যবহার। এই ছোট ছোট জিনিসগুলো থেকে আমার চরিত্র পাল্টাবে আস্তে 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 আস্তে। আমারই ইন্দ্রিয় দেখবে, তোমাদেরই ইন্দ্রিয় আস্তে আস্তে কি হবে, যথাত্মনঃ, কালকে পড়লাম না, যথাত্মনঃ। কোথাও এলাম বাইরে থেকে, ফেলে দিলাম বই একদিকে, উফ পারছি না বলে এদিক ওদিক ছড়িয়ে দিলাম সবকিছু। হ্যাঁ, ওই যে যারা করে তারা হাসছে কিন্তু। তাতে কি হবে, তাতে কি হবে বলে, কেন তুমি এরকম বলছো? তাতে আর কিছু হবে না, তোমারই মন শান্ত হবে, তোমার অচঞ্চল মন, তোমার চঞ্চল মন অচঞ্চল হবে, শান্ত হবে, কনসেন্ট্রেটেড হবে। ইট ইজ ফর ইউ, নট ফর এনিবডি। যে ও কে গালাগাল দেবে, আমার মা আমার জন্য করে দেবে বা মায়ের জন্য বলছে, না 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 না, একটা জিনিসও অন্য কারুর জন্য আমি বলছি না। তুমি তোমার ব্যবহৃত জিনিসগুলোকে যদি তোমার মতো করে সুন্দর করে, এবং তোমার জন্য নয়, যারই জন্য, আমি বাসে চাপছি, সরকারি বাস, সেখানেও যদি ভাবি না এটা আমারই, আমি কোথাও একটা গেলাম, সেখানে যাচ্ছে তাই ব্যবহার, না না না। আচ্ছা, এটা আমি তোমাকে আবার বলছি, এই যে যে কথাগুলো বলছি, তোমরা যদি এইগুলো ফলো করতে শুরু করো, ইট উইল রিটার্ন ব্যাক টু ইউ উইথ গ্রেট জয়। এইগুলোই তোমাকে এত আনন্দ দেবে যে তুমি তার কোনো ঠিকানা খুঁজে পাবে না, যে কেন আমি এত আনন্দ পাচ্ছি। একবার এই দাসের একটা উদাহরণ দিই।
উদাহরণ এই জন্য দিচ্ছি, এই দাসকে কিন্তু বারবার বলছি ব্যক্তিকে ধরো না, বিষয়টাকে ধরো। একদিন বর্ষাকালে আসছি হাঁটতে হাঁটতে, স্বাভাবিক ক্লাসেই আছি, তো দেখলাম একটা ফড়িং বেচারা আটকে গেছে কাদার মধ্যে। সে অনেক চেষ্টা করছে, উঠতে পারছে না। ফড়িং আছে না, ফড়িং, সে বেচারা কাদার মধ্যে আটকে গেছে, তার 4টে ডানা দিয়ে সে খুব চেষ্টা করছে, উঠতে পারছে না। তো কি করলাম, তাকে তুলে একটুখানি ছেড়ে দিয়ে, সে ফটফট ফটফট করছে যেমন আর করে আর কি, করে তাকে একটা পাশে কি বলে একটা দেয়ালের ওপরে তাকে বসিয়ে দিলাম। তো পাশ থেকে, সামনে থেকে একটা অটো যাচ্ছিল, অটোর চালক সে ওটা দেখেছে ওই কাজটি, সে বলতে বলতে চলে গেল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, এরকম মানে একটা মানে কানাডা। তো দেখো, আমি বলছিলাম কে আমি তো জানি না, সে দেখছে আমাকে, কোত্থেকে সে এসে সে খানিকটা দেখেছে যে আমি ওই কাজটা করছি। তো বেসিক্যালি আমি যেটা বলার জন্য যে এটা তো একটা কারোর জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু এটা একটা জয়, এটা একটা নির্ভেজাল আনন্দ দেবে তোমাকে। হ্যাঁ, নির্ভেজাল, আর কিছু না। এটা কার জন্য? সে ফড়িংটা তো আদৌ উঠতে পারবে কি পারবে না, সে মরে যাবে, আমি কি করে জানবো? আমি জানি না, আমার সেটা হাতেও নেই, কিন্তু এটা নির্ভেজাল আনন্দ, এই আর কি। সর্বভূতে হিতরতা। আমি কিন্তু কোথাও যাইনি, শ্লোকেই আছি। 25 নম্বর শ্লোকে আমরা পড়েছি না, সর্বভূতে হিতরতা। আমি হয়তো তার সবকিছু করে দিতে পারবো না, কিন্তু আমার ব্যাগে হয়তো 4টে বিস্কুট আছে, আমি যেতে যেতে দেখলাম এটা, আমি তাকে 2টো দিলাম। বা কোনো একটা বাচ্চা মেয়ে আসছে, তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাকে যদি 2টো দিয়ে গেলাম, এটাই তাকে দিয়ে গেলাম, ঠিক আছে আমি আজ খাবো না, আমি তো প্রত্যেকদিন পাই, বা আমার কাছে আছে 4টা টাকা পয়সা, আমি কিনে নিতে পারি, তাকে দিয়ে গেলাম। সর্বভূতে হিতে রতা। প্র্যাকটিক্যাল, প্লিজ ট্রাই টু ইউটিলাইজ ইট প্র্যাকটিক্যালি। বা আমি হয়তো দোকানে কিছু কিনছি, চারিদিকে আমি হাতটা করে হয়তো আমি করতেই পারতাম, যে আমি আমার নিজের মতো কিনলাম, চলে গেলাম, 6 টাকার বিস্কুটটা কিনতে পারতাম, কিন্তু দেখলাম আমার পাশেই একটা বাচ্চা ছেলে হয়তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমি 4 টাকার বিস্কুটটা কিনলাম, 2 টাকার তাকে কিছু দিলাম, বা 6 টাকার বিস্কুট কিনে অর্ধেক তাকে দিলাম। 2টা টাকা দিও না কিন্তু, অর্ধেক দাও, তোমার শেয়ার থেকে দাও তাকে। সর্বভূতে হিতে রতা। আর এর থেকে মিলিয়ে নিও, এই যে আনন্দগুলো তোমরা পাবে, এর থেকে দুশ্চিন্তা দূর হবে। নিজের থেকে দাও। সেই জন্য কে একজন বললো যে আমি গো সেবা করছি খুব, হ্যাঁ একজন বললো বটে, আমি গো সেবা করছি, গোমাতার সেবা করছি, খুব ভালো, অবশ্যই, নির্দ্বিধায়। কিন্তু সে যখন আমাকে বলেছে, ও ফেঁসে গেছে, যে ঘরের যে ফেলে দেওয়ার জন্য যে খোলাগুলো আছে, সেইগুলো আমি গোমাতার জন্য দিই। এটা সেবা নয়, এটা সেবা নয়। আমি আমার এঁটো পাতের যে সমস্ত কাঁটা, যারা খাও ননভেজ, আর যারা না খাও, এঁটো পাতের ভাতটা গিয়ে যেটা বেঁচে রইলো সেটা কুকুরকে দিলাম, এটা সেবা নয়, এটা ঘোর অপমান, কখনো করো না। জেনে বুঝে এঁটো কখনো দিও না কাউকে। তোমার যদি দিতেই হয় রাস্তার কুকুরকে, তাহলে তুমি তার আগে তুলে রাখো। এঁটো করবে কেন, পাতে রাখবে কেন, সুন্দর করে তাকে আগে সরিয়ে রাখো, খাওয়ার পরে হাতটা ধুয়ে তারপরে সেটা নিয়ে গিয়ে শ্রদ্ধার সাথে তাকে দাও। কখনো ছুঁড়ে দিও না কাউকে খাবার, শ্রদ্ধা দাও। এটা তার জন্য নয়, এটা তোমার জন্য।
সর্বভূতে হিতে রথা। এইবার মনে হচ্ছে না গীতার শ্লোকগুলো আমরা বুঝতে পারছি। এতদিন মনে হচ্ছিল বড্ড পড়ে, সেটা আমিও ভাবছিলাম ইন্ট্রোস্পেকশনে যে কি করে এই শ্লোকগুলোকে জীবনে আনা যায়, জীবনে আনা যায়। ব্রহ্ম নির্বাণম পড়ে নিলাম, ব্রহ্মে নির্বাণ নেক ঠেলা, কি নির্বাণ কি ব্রহ্ম কিছুই তো বুঝি না। যথাত্মনার ব্যাখ্যা করে দিলে খুব সুন্দর করে। এই যথাত্মনা কি জানি না। পরের দিনই দেখছি যে খাবার খেতে এসে দেখছি এই যে আমাদের বলরামের পেছনে যারা ঘুরে বেড়াচ্ছে, বলে ওরা তো গীতা ক্লাস করে না, ওরা কিচ্ছু জানে না। হ্যাঁ ঠিক আছে ছাড় তো, তোরা কিচ্ছু জানিস না, আমি গীতা ক্লাস করি, আমি বিশাল জ্ঞানী। হবে না, তুমি গীতার কিছুই তাহলে বোঝনি। যথাত্মনা মানে ওই যারা গীতা ক্লাস করছে না তাদের সাথে এত সুন্দর ব্যবহার করব, এত ভাবে নিজেকে চেঞ্জ করে দেখাবে, সেই বলবে যে তোর কি করে এত চেঞ্জ হচ্ছে, বলবি গীতা ক্লাস করে। তখন সে বলবে আমিও শুনি, এমন কি যে তুই মানুষটাই চেঞ্জ হয়ে যাচ্ছিস, তুই আর আগের মতো রাগিস না, আমরা এত রাগাই তবুও রাখিস না, এত তোকে টোন করি তবুও তোর কোনো বিকার নেই, তাতেও তুই ভালোই বাসিস। আচ্ছা খাবার খেতে গিয়ে দেখলাম আমি 4টে পনির নিতেই পারতাম, কিন্তু আমি 2টো রেখেছি। কালকেই তার সাথে ঝগড়া হয়েছে, সে হয়তো আমাকে মেরে হচ্ছে বা বাজে বাজে কথা বলেছে, কিন্তু তার জন্যই 2টো পনির রেখে দিয়েছি। সে যখন দেখে এসে এই বলরাম, আমি কালকেই ওকে যাচ্ছে তাই গালাগাল দিলাম, ওর তো আমি ভেবেছিলাম ও খেয়ে নেবে, কিন্তু 2টো রেখেছে, হয়তো কথা নেই, কথা কাটাকাটি আছে, হয়তো ও আমার সাথে কথা বলছিলাম, কিন্তু আমি ওর জন্য ভেবে রেখেছি, কারণ কি আমি গীতায় শুনেছি সর্বভূতে হিতে। I have sacrificed for him because আমি জানি না, আমি জানি ও কি, ও জানে না যে আমি কি, বা ও জানে না ও কি, কিন্তু আমি জানি আমি কি এবং ও কি। কোথায় না আমি গীতাতে শুনেছি সর্বভূতি। আমি হয়তো টিফিনটা নিয়ে অফিসে খুলে বসলাম, আমি নিজে খেয়ে নিতেই পারতাম, কিন্তু যজন আছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নি, কি গো তুমি খেয়েছো? আরে ছাড়ো না আজকে এখানেই খেয়ে নাও। আরে না তোরও হবে না, ছাড়ো তো, करके तो देखो, करके तो देखो। मैं नहीं बोल रहा हूँ, गीता जी बोल रहे हैं। এইটা না করতে পারলে গীতা শুধু ইন্টেলেক্টের স্তরে থেকে যাচ্ছে, আমাদের বুদ্ধির স্তরে থেকে যাচ্ছে, আমাদের আসছে না। আমার হয়তো 4টে চাদর আছে, আমি 4টে চাদর পেয়েওছি, কিন্তু আমার পাশেই কুঁড়ে ঘরে দেখেছি আমি একজন কাঁপে, কেন আমি একটা চাদর দিতে পারি না? এইটা আমার পাশের মানুষটা কষ্টে আছে আর আমি গীতা ক্লাস করছি, কোনো লাভ নেই। আমি পুজোয় ফল মূল আমি চড়াচ্ছি, কোনো লাভ নেই, যা ফল পাওয়ার কথা আমি পাবো না কোনোদিন। আমারই এক আত্মীয় হয়তো পয়সার জন্য সে ডাক্তার দেখাতে পারছে না, আর আমার কাছে পয়সা আছে, আমি কোনো আশ্রমে গিয়ে দান করছি, কোনো মন্দিরে দান করছি, হবে না। জীবনের সত্যতাটাকে বুঝতে হবে। সর্বভূতে হিতে রথা। শুরু করতে হবে কোথায়? ব্যষ্টি দিয়ে। তোমার পাশের মানুষটি কেমন আছে, ব্যষ্টি। গুরুদেব বলছেন ব্যষ্টি দিয়ে শুরু। আগে আমার রুমমেট, সে যত খারাপই হোক না কেন, কেন এসছে, কেন রুমমেট হলো, কেন সেই কেন এলো, এত কোটি কোটি 800 কোটি মানুষ আছে এই সংসারে, কেউ কেউ তো এলো না, ওই ছেলেটাই কেন এলো, ওই মেয়েটাই কেন আমার সাথে? কারণ আমার তার সাথে ঋণ আছে, বহু কর্ম সম্বন্ধে আসে, কেউ এমনি এমনি চলে আসে না।
পিয়ালি উর্জশী একসাথে রুমমেট, এমনি এমনি হয়নি বাবা, কখনো এমনি এমনি হয় না। কাকতালীয় কিচ্ছু নেই, ঘটছে না এখানে। আগের আগের কর্ম সম্বন্ধ আছে তোমাদের। এই তা বলে ওকে খালি খা করে দিলি কেন? হরি বল হরি বল। ঠান্ডার সময় কিছু পড়া। তো তেমনি জানবে তোমার সাথে যারা এসছে তারা হয়তো ক্রূর তোমার কাছে, তোমার স্বভাবের সাথে একমত নয়। তুমি হয়তো সীতারাম ভালোবাসো, সে হয়তো বসে বসে টাংড়ি চেবাচ্ছে তোমার সামনে, কিন্তু জানবে এমনি এমনি আসেনি, কর্ম সম্বন্ধে এসছে। এবার তুমি কি চাও তার সাথে আরো কর্ম সম্বন্ধে বাড়াতে? যদি না চাও তাহলে তাকে ভালোবাসো, তাকে প্রেম করো, তাকে আনন্দ দাও। যদি ছুটকারা পেতে চাও, আর যদি আবার চাও এরকম তোমার সাথে আসে, তাহলে তার সাথে ঝগড়া করো, ঝাঁটি করো, অশান্তি করো, তুই খারাপ তাকে বলো, তার দোষ দর্শন করো, দোষ দেখাও। ব্যস্তিকে আনন্দ দাও। কিরকম করতে হবে? কিরকম করতে হবে? না, আমার যে সাধন আমি পাচ্ছি, আমি যে কথাগুলো পাচ্ছি ভালো কথা, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করব সেগুলোকে উপলব্ধি করার নিজের মধ্যে, সেগুলোকে দেখার। আমি যখন স্থির আছি, আমি যখন একান্তে আছি, তখন সেগুলো তো আমি প্র্যাকটিস করব। আর যখন আমি চোখ খুলছি, যখন আমি বাইরেকে দেখছি, মানে আমার প্রতিবেশীকে দেখছি, আমার সংসারের মানুষজনকে দেখছি, আমি আমার স্ত্রীকে দেখছি, পুত্রকে দেখছি, কন্যাকে দেখছি, যাকেই দেখছি, আমার ব্যষ্টিকে দেখছি, সমষ্টিকে দেখছি, অলওয়েজ আমার কি অ্যাটিটিউড হবে, আমার কি রকম বোধ হবে, আমি কি ভালো কি করতে পারি এদের জন্য, এদের কাছ থেকে কি নিতে পারি, না আমি কি করতে পারি, আমি কিভাবে আনন্দ দিতে পারি মানুষটাকে। সে হয়তো আমার জন্য খারাপ, সে হয়তো আমাকে সবসময় গালি দিচ্ছে, বা আমাকে সে হয়তো অবজ্ঞা করছে, আমার বাজে কাজ করে, কিন্তু আমার চেষ্টা হবে আমি একে কি করে আনন্দ দিতে পারি। আমাদের অশান্তির পাওয়ার, আমাদের মানসিক শান্তি না পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা ঠিক উল্টোটা করি। আমরা যখন একান্তে বসে থাকি তখন আমরা ভীষণ অশান্ত, আমরা যত দুনিয়াদারির কথা চিন্তা করি আমরা ভীষণ অশান্ত। আর যখনই আমরা চারপাশ মানুষের সাথে ব্যবহার করি, আমরা চেষ্টা করি তাদের কাছ থেকে কি আমি নিয়ে নিতে পারি, কতটা আমি গেইন করতে পারি, কতটা আমি তার কাছ থেকে, তার অংশ থেকে আমি খানিকটা নিয়ে নিতে পারি, তার সুখ, তার স্বাচ্ছন্দ্য, তার সময় আমি কতটা নিয়ে নিতে পারি। এই দুটো কারণ দেখে নাও তোমরা সংসারে। আমি যখন একান্তে, তখন আমি ভীষণ ডিস্টার্ব, তখন আমি বিভিন্ন মানুষের কথা ভাবছি, এই চারিদিকের কথা ভাবছি, তখন আমি নিজের কথা ভাবছি না। একান্তে বসে আমি নিজেকে তৈরি করার কথা ভাবছি না, আমার পিস, আমার শান্তির কথা ভাবছি না, তখন ভাবার কথা। আর যখন সবার সাথে আছি তখন ভাবছি তার সাথে আমি তার থেকে কিভাবে কাজ করিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে, এই দুটো জিনিস হচ্ছে যাতে, যারা দেখো সংসারী, আমরা সংসারী বা আমরা যারা অশান্তিতে আছি, সবাই আমাদের এক দশা। আর ঠিক এইটারই উল্টো দশা হচ্ছে যারা আধ্যাত্মিক চর্চা করে, যারা সাধন করে, যারা করতে চায় সিরিয়াসলি, তারা কিন্তু ঠিক উল্টোটা করে। তারা যখন একা বসে তারা নিজেদের কথা ভাবে, নিজেদের দোষের কথা ভাবে, নিজেদের গুণটাকে আরো কত উন্নত করা যায় তার কথা ভাবে, ভগবানের কথা ভাবে, ভগবানের নাম জপ করে। একান্তে বসে যখন একা আছে সে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, আর যখন সবার সাথে আছে সে চেষ্টা করে সবাইকে কি করে আনন্দ দেওয়া যায়, কি করে মানুষটাকে একটুখানি সুখ দেওয়া যায়। সে হতে পারে আমার রুমমেট, অন্য বেঁচে গেছে, তাই জন্য বলতে পারে সে হতে পারে আমার জুনিয়র, আমার টিমমেট, আমি তার যা কত কাজ কতটা আরো বেশি করে দিতে পারি, নাকি আমার কাজ তাকে দিয়ে কতটা করিয়ে নিতে পারি।
নো, তার কাজ আমি কতটা এগিয়ে দেবো, আমি করে ফেললাম, আমি ফ্রি আছি, তার কাজ একটু করে দে, দে কি হয়েছে, কি ব্যাপার, এটা পাচ্ছিস না, আচ্ছা আমি করে দিচ্ছি, আরে এইভাবে করে নে, হয়ে যাবে দেখ, বা আরে আমি করে দিচ্ছি। তোমরাও যেহেতু ল্যাবরেটরিতে কারো কাজ করছো, তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে, অন্য কাউকে না করলেও হতো, কিন্তু তাকে গিয়ে একটু হেল্প করে দিলে। তোমার নোট তৈরি হয়ে গেছে বলরাম, তুমি হয়তো অন্য কারোর, তোমার রুমমেটের, সে পারেনি, সে হয়তো ঘুমিয়ে এসছে, বা সে হয়তো পার্টি করে এসছে, সে হয়তো খেলে এসছে, সে হয়তো যা কিছু করে এসছে সেটা তোমার পছন্দ নয়, বাট স্টিল গো দেয়ার, আরে ঠিক আছে তুই তো অনেক খাটাখাটনি করে এসছিস, বল কি ব্যাপার, আরে এইভাবে করে নে। নেক্সট টাইম বিফোর গোয়িং টু পার্টি সে 10 বার ভাববে, বলরাম কি ব্যাপার, আমি তো এইসব করে এসছি, তবুও আমাকেও হেল্প করলো কেন, আমি তো কই নাম জপ করি না, আমার কোনো শ্রদ্ধাও নেই, কিন্তু বলরাম আমায় এসে হেল্প করে। সুপর্ণা দিয়ে হয়তো পাড়া প্রতিবেশী জ্বালাচ্ছে, কিন্তু কোনো সময় সে হয়তো রাত্রে ফিরেছে, ও হঠাৎ করে জিজ্ঞেস করলো, কি তুমি কি খেয়েছো, আমার কাছে একটু খাবার আছে, খাবে, আরে একে তো আমি সবসময় এর পেছনেই লেগে আছি, এর কি এমন কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই, বোধহয় কিছু একটা চাই, তাই জন্য এরকম বলছে, প্রথম প্রথম সে এরকমই ভাববে। কারণ আমাদের স্বার্থান্বিত মন না, সে কিন্তু প্রথম, তারপর 2 দিন 4 দিন পরে দেখবে, না এ তো কিছু চাইছে না আমার কাছ থেকে, এ তো কিছু চাইছে না বদলে। You will start changing because you have started your changes. শুক্লাজি বলবে কিছু একটা, বলে ভাই এসব তোমার বড় বড় কথা তুমি তোমার কাছেই রাখে দাও, না না, জয়গুরু রাধেশ্যাম, হয় আমি না, বললাম কি, সব জায়গায় বলতে হয় গেলাম, না গান্ধীগিরি। হ্যাঁ বলো দিদি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম, আমি বলতে গেলাম যে তুমি সুপর্ণাদির সম্পর্কে একবারে ঠিক বলেছো। মানে ও এত ভালো যে ও যা কিছু, আমি যখন কলকাতায় থাকতাম, আমার বন্ধু তো ছিল, সায়নের সাথে ওর ছেলে বন্ধু ছিল, তো যা কিছু ভালো রান্না করতো, আমি হয়তো পারতাম না, ও সেগুলো সব আমাকে পাঠাতো। হ্যাঁ, মানে কোনো কিছু না, মানে ভালোবেসেই পাঠাতো, এইটা ওর খুব এবং আমাদের যে ছেলে মেয়েগুলো যেত সব সময় ওর বাড়িতে, ও সে যত রাতই হোক, মানে ও যত ভালো ভালো রান্না জানে, খাবার জানে, সব ওদেরকে খাইয়ে পাঠাতো। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো, এটা ওর বিশাল একটা খুব বড় গুণ। ব্যাস গেলে, সুপর্ণাদি তুমি গেলে, ওই যে প্রশংসা ছোট, করলাম, প্রশংসা করলাম। মনে আছে যে ওই ছোট্ট, সব সময় প্রশংসা এলেই ওই মশার গল্পটা মনে পড়ে, যেন ছোট্ট মশা উঠতে শিখেছে একটুখানি, সে মা বললো যাস না উঠতে যাস না, দিয়ে মাটা চলে গেছে উঠতে, তার জন্য খাবার জোগাড় করতে, সে উঠতে গেছে, দিয়ে উড়ে টুড়ে এসে তার মায়ের কাছে এসে বলছে, মা আমি আজকে উড়ে এসেছি, বলে কোথায় উড়ে এসেছি, কোথায় গেছিলি, বলে জানো না সবাই দেখে কি হাততালি দিচ্ছিল, বলে ওরা কেউ হাততালি দিচ্ছিল না, ওরা সবাই তোকে মারার চেষ্টা করছিল, ও ভাবছে আমাকে দেখে হাততালি দিচ্ছে সবাই, খুব সাবধান। না না আমি মজা করছি, আমি জানি তো সুবর্ণাদি খুব ভালো মানুষ, তোমরা সবাই ভালো মানুষ। তো তাই জন্যই তো তোমরা গীতা ক্লাস এইভাবে করছো, এই 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 বোরিং ক্লাস, এই সৎসঙ্গ কজন শুনতে চায় বলো, আমি তোমাদের উদাহরণ আমি বলছি না, শাস্ত্র বলছে, গীতা বলছে, আসবো 7ম অধ্যায়ে, ঠাকুর ভগবান বলছেন, আমি বলছি না, উদাহরণ দিলাম না, হাজার হাজার মানুষের মধ্যে 1-8 জন চায় সৎসঙ্গ করতে, হাজার হাজার সৎসঙ্গের মধ্যে 1-8 জন ঠিক ঠিক শুনতে চায়, হাজার হাজার যারা ওইরকম শুনতে চায় তাদের মধ্যে 1-8 জন চায় যে আমার একটু আত্মজ্ঞান হোক, আত্মজ্ঞান সম্বন্ধে শুনতে চায়, সত্যি কথাটা সৎভাবে শুনতে চায়, নিজের অহংকারকে মারতে চায়, মানে সবাই অহং পুষ্টি করতে চায়। তারা বুঝতে পারে যে এই অহমই যত নষ্টের গোড়া, তারা তখন সেই অহংকে মারতে চায়। এইরকম হাজার হাজার মানুষের মধ্যে 1-8 জন তারা একটু আধটু অহংটাকে মারতে পারে, একটু আধটু, খুব কঠিন। এরকম যারা হাজার হাজার যারা একটু আধটু অহংকে মারতে পারে, তারা একটু আধটু স্পিরিচুয়াল লাইফে এগোতে শুরু করে, স্টার্টেড ওয়ার্কিং অন স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক চিন্তা। তো তোমরা সেটা করছো নিরন্তর, এত কাজের মাঝখানে, সুপর্ণাদি এত কাজ, প্রত্যেকে এত কাজের মাঝেও তো তোমরা এই যে সৎসঙ্গ করছো, সৎ কথা তোমরা শ্রবণ করছো, তোমাদের শ্রীচরণের চরম চরম প্রণাম, আমি তো বারবার বলি প্রত্যেকে, কারণ এ দশা আমার
ছিল না, এখনো নেই। তোমরা যেটা করছো এটাই চরম বিষয়। রমাদি, রমাদি কিছু বলবে? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরুদেব, বলো। বলছি যে ওই যে তুমি বলছো না আমাদের থেকে বেস্ট থেকে শুরু করতে হবে, হুম। এবারে অনেককে আমি ওই হয়তো কোনো ভুল করছে সেটা যখনই বলতে যাচ্ছি তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা জানি, যাও কিছু বলতে হবে না, আমাদের ওইসব জ্ঞান আছে। আর তোমার কি তখন বলছে, খারাপ লাগছে না ভালো লাগছে? তখন কি আর ভালো লাগে, তখন খারাপ লাগছে। হ্যাঁ, তখন তোমার যতক্ষণ খারাপ লাগছে জানবে ততক্ষণ আমি এটা সবার জন্য প্লিজ। এবার হচ্ছে এটা মাস্টার পাঞ্চ নিয়ে নাও। আমি কাউকে বারণ করলে কেউ যদি আমায় অপমান করে এবং আমার যদি তখন খারাপ লাগে, হুম, সিদ্ধান্ত লিখে নাও খুব ভালো করে, জানবে ততক্ষণ ওই জিনিসটা যেটা আমি বারণ করছি সেটা আমি আমার চরিত্রে ঠিক করে আনতে পারি। এটাই দাসের অনুভব বলছে, হুম, মিলিয়ে নিও। হুম, যে জিনিসটা অপরকে আমি বারণ করছি সেটা সে শুনছে না, উপরন্তু আমাকে যদি না বলে, সেখানে আমি হাসির জায়গায় যদি আমার ভেতরটা খারাপ লাগে, জানবে আমি সেখানে অহংপুষ্টি করতে গেছিলাম। আমি তার উপকার চাই। দিদি, আমি এটা সিদ্ধান্ত বললাম, হ্যাঁ এই হ্যাঁ নিশ্চয়ই। সিদ্ধান্তে যতক্ষণ তোমার খারাপ লাগবে হুম, ততক্ষণ জানবে সে যদি জানি। সেটা মানতো তাহলে আমার অহম পুষ্টি হতো, সে মানলো না তাই আমার অহমে লাগলো, তাই আমার খারাপ লাগছে। এটা হচ্ছে সিদ্ধান্ত। হুম, হুম, আমি তাই জন্যই বললাম বারণ কাউকে কিচ্ছু বলতে যাবে না। ব্যষ্টিতে বলতে যেতে বলিনি, আমি ব্যষ্টিতে ব্যবহার করতে বলেছি। আবার ভালো করে বোঝো, আমি ব্যষ্টিতে করতে বলেছি, ব্যষ্টিকে করাতে বলিনি। তাহলে আমি হয়তো বোঝাতে পারিনি এখনো। আমি ব্যষ্টিকে আনন্দ দিতে বলেছি, ব্যষ্টির থেকে আনন্দ পেতে বলিনি। ব্যষ্টি মানে আমার চারপাশের মানুষগুলোকে আমি দিতে বলছি, তার কাছ থেকে পেতে নয়। তুই এটা কর, এটার জন্য নয়, আমি করছি তাকে ব্যবহার দিয়ে আমি বোঝাবো। এটা যেন ভুল বুঝি না আমি। হুম, আমি বোঝাতে পারলাম দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যষ্টির থেকে নেওয়ার নয়, তাকে বলার জন্য নয় যে তুই কর, না, আমি করি, তাকে আনন্দ দিই, সে যে জায়গাটায় আনন্দ চাইছে। এইটা আমি আমার চারপাশের মানুষগুলোর সাথে যেন আনন্দ আমি ভালো করছি, সে কেন বুঝলো না। এটা প্রায়ই হয়, হুম, যারা এই সৎসঙ্গ করি আমরা, যারা হয় তাদের ক্ষেত্রে প্রায়ই হয় যে আমি জগৎ পাল্টে ফেলবো কালকে, এত ভালো জিনিস আমি শুনেছি, কালকেই আমি মানুষজনকে বলবো, জন পাল্টে ফেলবে, পাল্টে যাবে। সে যায়, তখন বলতে থাকে, মানুষজন ন্যাচারালি পাল্টায় না, খুব স্বাভাবিকভাবে, শুধু পাল্টাই না নয়, তাকে যাচ্ছে তাই গালাগালি করে, ওই যে আমি চাষস্ত্র জানি, তুই ছাড়তে এসব ফালতু কথা বলে, সে তখন দমে যায়। আমি তো ভালো কথাই বলতে চাইছিলাম, আমি তো মানুষকে চেঞ্জ করতে চাইছিলাম। এটা হয় না, আগে নিজে হও। ঠিক কথা, ঠিক সৎসঙ্গ, ঠিক যারা বলবেন তারা বলবেন না, আগে তুমি হও, তুমি আগে চেঞ্জ করতে যেও না অপরকে। যদি অপরকে চেঞ্জ করতে গিয়ে তোমার অহংকারে লাগে, খারাপ লাগে, তাহলে জানবে এখনো তোমার মধ্যেই আসেনি সেটা, কারণ ওটা করছো তুমি, অহং দিয়ে করতে যাচ্ছ। যখন নিজের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, ওটা অটোমেটিক্যালি হবে সামনের মানুষটার, তোমাকে বলতে হবে না। That changes will happen automatically. বোঝাতে তাহলে ভাই পারলাম? আর একটা কথা বলি, তাহলে যে ধরো আমার সামনে হয়তো কেউ ঠাকুরের ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, হুম। ঠিক আছে, আমি বললাম "এ, ওটা কি করছিস, তোর নিচে পায়ের নিচে না, ঠাকুর"। তুমি বলো বাবা পানি, ঠাকুরের ছবিটা তোলো, সুন্দর করে তার ধুলোটা পোছো, দিয়ে নিজের মাথায় লাগাও, দিয়ে নিজের কাপড়ের খুঁটে বেঁধে রাখো। এটা তাকে বলার থেকে অনেক বড় অপমান তার, যদি সে অবশ্যই মানুষ হয়। পশু বৃত্তিকে তুমি বলে চেঞ্জ করাতে পারবে? কোন মানুষটা মানুষ আছে এখন যে তুমি তাকে বলবে আর তার বিবেক উদ্রেক হয়ে যাবে? কি করছিস তুই? তুমি তার সামনে সেটাকে, বাবা তোর শ্রীচরণটা একটু সরানো বাবা,
উইথ শ্রীচরণ ভেবেই, কোনো মকিং করে নয়, তাকে সেই সম্মানটা দাও যে প্রভুই হয়তো তোমাকে দেখাচ্ছেন, প্রভুই এই রূপে এসছেন তোমার ভক্তির পরাকাষ্ঠার পরীক্ষা নিতে। সেই জুতো পরে দাঁড়িয়ে নেই, প্রভুই দাঁড়িয়ে আছেন। তাই তাকে সরিয়ে সেই ছবিটাকে তুলে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে তার সামনে, সে দেখলো কি দেখলো না সেটাও তোমার প্রয়োজন নেই, কারণ বারবার বলছি তার জন্য নয়, কথাটা তোমার জন্য, কথাটা আমার জন্য। ইট ইজ ফর ইউ। হ্যাঁ, তাকে বলার প্রয়োজন নেই। আমি করি, আমি চেঞ্জ হইনি এখনো। এটা আধ্যাত্মিক, এটা স্পিরিচুয়ালিটি। সেদিন আমি হব, তখন আমার বলতে হবে না, আমার ব্যবহার বলবে, আমার আচরণ বলবে। তখন আমার 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 খামোশি তখন বলবে, খামোশি না কি বলে রে, খামোশিটাই কি বলে রে, আমার তখন চুপ হয়ে যাওয়াটা তখন বলবে, আমার মৌনতাই তখন ব্যক্ত করবে। দুদিন আগে একটা হেডিং দেখছিলাম যে কি যেন, মৌনতা বাক্যের থেকে অনেক বেশি জোরালো। ওই মৌনী অমাবস্যাটা এটা পড়েছো গো? মৌনী অমাবস্যা ছিল না 29 তারিখে? বোধহয় সেইখানেই পড়ছিলাম কোথাও, হ্যাঁ হ্যাঁ, একটা হোর্ডিং লেখা আছে যে মৌনতা অনেক সময় অনেক বেশি কথা বলে, চুপ হয়ে যাওয়াটাও কোনো কোনো সময় সেটা আরো অনেক বেশি কথা বলে। হ্যাঁ, মৌমিতা মা কি বলছিস বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। হ্যাঁ, কালকে ওই অর্ণব বাবাকে বললেন না যে ফিল্ডে, মানে ওই কাজের ফিল্ডে আর কি রাগ না দেখাতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো একটু রাগ দেখাতে, আমাদের বিশেষ করে ফিল্ডটা পুলিশকে তো চোরের উপরে রাগ দেখাতেই হবে, পুলিশকে তো আহা বাবা চোর বাবু এসো বাবু, তোমাকে তুমি চুরি সেই করেছো, কত ক্ষেত্রে ভালো আমার করেছো, আমার রাগটা স্বাভাবিক তো। তোমাকে তো করতে, হ্যাঁ, ইভেন অর্ণবকেও করতে হবে, অর্ণবকেও করতে হবে, ওর সাবঅর্ডিনেট ওর টিমকে যদি ওকে হাতে রাখতে হয়, তাকে তো, তার যদি ভুল করে তাকে তো ভুলের সাজা দিতেই হবে, যেখানে যেমনটি তাকে তেমনটিই করতে হবে। আমি তো ওর ভেতরের জায়গাটাকে চেঞ্জ করতে বলছি, বাইরেরটাকে নয়। ও ভেতরে বকে বাইরেটাকে যেন কি করে, আমি তোমায় বলি অর্ণবের জায়গায় এবং তোমাদের জায়গাটা বলছি। ধরো আমার একটা আমার কোনো সাবঅর্ডিনেট আমার কাছে ধরো খারাপ করলো, মানে যেটা করা উচিত নয় সেটা করলো, আমি তাকে সেই জায়গায় তাকে স্ক্রলিং করলাম যথেষ্ট, কিন্তু সেটাকে আমি বসকে গিয়ে রিপোর্ট করলাম না, দিয়ে এইটা করে হয় হচ্ছে, মানে তার আমি এমন একটা জায়গায় তাকে উন্নত করলাম, কিন্তু তার বেসিক কোনো ক্ষতি করলাম না। আমি সেখানেই সেটা সেটেল করে দিলাম, তাকে যাচ্ছে তাই শোনালাম, কিন্তু আমি জানি যে এইখান থেকে ওর উন্নতি হবে এবং ওর তাতে কোনো ক্ষতি হবে না, ওর কোনো ব্ল্যাক মার্ক হবে না, কেউ জানলেও না, সেটা আমার লেভেলে আমি করে নিলাম এমন যে সেও জানলো এই মানুষটা মুখের ওপরে এটা আছে। আমি আমাদের দেখেছি, আমি অর্ণব আরো বেশি জানবে, কারণ অর্ণব কারণ না কারণ জুনিয়র না, তো ন্যাচারালি আমরা চাই যে মুখের ওপরে বলুক, সে যেন পেছনে না নিয়ে যাক কথাটা, সে যেন মনে না রাখে। কিন্তু যারা খুব ডেঞ্জারাস জানবে যে মনে রেখে দেয় কথাটা, সে সামনে কিছু বললো না, পরে গিয়ে বসকে লাগিয়ে দিল, এই ছেলেটা তো এরকম এরকম বাজে কাজ করে, বস বলে আচ্ছা ঠিক আছে, সময় এলেই তার প্রমোশনকে আটকে দিল, নয় তাকে বার করে দিল। দিস ইজ ডেঞ্জারাস, এইটা করতে বারণ করছি আমি। সে তো বলবেই, অবশ্যই বলবে, সে শেখাবে কি করে, নাহলে সে ভুলটাকে তো ভুল বলতেই হবে, এবং তার জন্য তার তো বকা খেতেই হবে। তুমি যেমন তুমি যে পুলিশে আছো, পুলিশকে তো চোরকে মারতেই হবে, ধরতেই হবে, নাহলে তো সে শুধরাবে কি করে, কারণ তোমার উদ্দেশ্য তাকে মারা নয়। তুমি যখন তাকে ডান্ডা পেটা করছো, তাকে মারা তোমার উদ্দেশ্য নয়, তাকে শোধরানো তোমার উদ্দেশ্য। তেমনি একই ভাবে ডাক্তাররা যখন ছুরি চালাচ্ছে, সে কি তার রক্ত বার করা তার উদ্দেশ্য না, তার যে সেখানে পুঁজ জমে আছে সেইটা বার করার তার উদ্দেশ্য। মোটিভ কি, মোটিভ কি। গুরুদেব বলছেন, আমাদের একজন ছিলেন, আমি তার নাম ভুলে যাচ্ছি, তিনি একটি বই প্রকাশ করেছেন, যে কি বাবা, তিনি পুলিশ অফিসার, বলছে আমি জানি তিনি এত সুন্দর যে তিনি চোর ধরে চোরকে সাজা তো দেন, কিন্তু সাজা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তার
চুরি যাতে ছুটে যায় সেটার ব্যবস্থা করেন, তার একটা চাকরির ব্যবস্থা করে দেন কোথাও, আর নিজের পরিচয় দিয়ে সেই ব্যবস্থাটাও তিনি করেন। তো তিনি বলছেন তখন গুরুদেব যে আমি সেই চোরের চৌর্য চূড়ামণিকে অনুরোধ করছি, তার শ্রীচরণে প্রার্থনা করছি একদিন যেন ওই বাবা সেই চোরটিকে ধরতে পারে। এইভাবে তো তুমি সেই চোর ধরতে ধরতে একদিন সেই চোরই এসে ধরা দেবে তোমাকে। অর্ণব বাবা বলবে, বলো। হ্যালো, হ্যাঁ বলো। গুরু জয় রাধের গুরু স্যার। রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। হ্যালো বললেই ফেল। না বলিনি তো। এই হ্যালো বলে বলছে বলিনি। হয়ে গেছে। হ্যাঁ ওটা কি আগে হয়েছে? বলো ভুল হয়ে গেছে, বলেছি। বলিনি তো বলি। এই পরিবর্তনটাই তো আনতে হবে যে যেখানেই জয় গুরু রাধেশ্যাম। বলো বলো তারপর বলো। কি না না বলতো, হবে আমার যেটা পোস্ট আছে না, সেটা হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার কোয়ালিটি কন্ট্রোল। এবারে আমি যদি কোয়ালিটিতে না মানে কিছু বলি, সেক্ষেত্রে আমারই প্রবলেম হয়ে যাবে, যে ওই যে তুমি কিছুই দেখছো না। এবারে না আজকে না। যেরকম, হ্যাঁ, এবারে আজকে আপনাকে বলছি ইনসিডেন্ট হলো হুম যে আমাকে প্রথমেই ইন্সপেকশনের জন্য ওরা ডাকিনি। হুম প্রথম কাজ হচ্ছিল মকআপের জন্য, যে কোনো কিছু করতে গেলে সেটাতে ছাড় দেওয়া যায়। হুম দিয়ে এবার আমি বললাম ওকে হুম যে তখন ইনস্টল করার জন্য অলরেডি আপনার মেশিন পত্র লেগে শুরু হয়ে গেছে, হুম কাজ অন্য জনের বন্ধ হয়ে গেছে, পুরো সেট আপ। দেবো যে আমি এখন চেক করবো, দেবো যে না করলে, দেবো যে মানে তখন একটা ঝগড়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। আমি গিয়ে বললাম দেখো তুমি লাগাও, আর হ্যাঁ, এটুকু কনফার্ম দিচ্ছি ওটা রাত 12টা হলো আমি খোলাবো। হুম এরপর হুম আজকে তোমার যতগুলো লেবার কাজ করছে শুধু সেটা নয়, তোমার বিল তখনই পাস হবে যখন আমি বলবো জিনিসটা ওকে। আর আমি তো রিপোর্টও দিয়েছি, না তুমি আগে শুধরাও, হুম যদি প্রবলেম হয় ট্রেনিং লাগলে তুমি ট্রেনিং নাও। কিন্তু দেবো যে ক্লায়েন্ট এত বলে না, বলছে আমি ক্লায়েন্ট। হুম কে? আমি হুম। ক্লায়েন্ট, তুমি আমার সঙ্গে কথা বলে। তখন উপর একদম দিক থেকে একদম ঠিক স্যার বলেছো। দেখছিলাম, উপরে দেখছি, ও কিছুই বলেনি। হ্যাঁ তখন দেখছে যে আপনার জেসিবি দাঁড়িয়ে আছে, সব হ্যাঁ কাজ বন্ধ। দিয়ে বললাম যে আমি এখন এখানে আছি, আমাদের যারা ইঞ্জিনিয়ার ছিল বললাম যে ভাগি দাও, এখানে ওদের কোনো কাজ নয়। ভাইকে দেবো যে আমি তখন থাকবো এই ফিল্ডে, আর আপনার চারিদিকে ভেরিফিকেশন করে দিয়ে বললাম এখানে শুধু ওর সঙ্গে আমার কথা হবে। হুম ও বললাম যে আমার চাই, দিয়ে বলে কি করে করবো। আমি বললাম মাল মেটেরিয়াল নিয়ে এসো, আমি এখন চেক করবো। যে এইভাবে হয় না, অলরেডি আপনার ওটা ফিক্সড হয়ে গেছে রুল, হুম মানে আপনার ক্রেনে লাগানো আছে হুম ঝুলন্ত অবস্থায়, বলছে আমি এখানেই চেক করবো। বলছে কিভাবে হবে, হুম বলছে নামাও। আর উপর থেকে স্যার দেখছে, পুরো মজা নিচ্ছে, বলছে কি চলছে। ইনস্টল করার আগে এরকম হয় না। দিয়ে বলে আমি এখন থেকে রুল তৈরি করলাম, হুম মানে আমরা কি করি, ধরুন 100 পিস লাগাবো, 3টে হুম করলে আমার কাজ হয়ে যাবে। হুম আমি বললাম, না আমার চলবে না, আমি 100 পিসের 100টাই আমার চেক করবো। দিয়ে বললাম আপনি এরকম করলে আমার দেরি হবে। দিয়ে বলে ঠিক আছে তাহলে তুমি লাগাও, ফ্রিতে চেক করবে কি। হুম যে লাস্টে হুম কি হলো, দিয়ে বললাম কাজ ঠিক আছে। বলছে তুমি আগে তো চেক করালে, বলছে তখন ঠিক ছিল, আমার প্রবলেম নেই, কিন্তু ঠিক। উইদাউট পারমিশনে কোনো কিছু লাগলে আপনি কে, আপনি আমার সিনিয়র, আমি আপনাকেও চিনি না। আমার কাছে যদি ভুল হয়, হুম আমি আপনাকেও চিনি না, ওটা ভুল। হুম যাবে, আমি ওকে বলবো ঠিক আছে, দেন আমি আপনাকে ডাকবো। হুম দিয়ে স্যার তখন আসছে, বলছে আরে ভাই इतना नहीं चलता। तो मुझे नहीं चलता नहीं, अभी इधर से वही होगा। তারপরে রুল তৈরি করলাম যে এখানে তৈরি করবো, যে ऐसा नहीं था। देखो যে अभी से होगा रूल, হুম कॉपी ले आओ, अप्रूवल लो, अभी मेरे को दिखाओ, उसके बाद काम होगा, नहीं तो হুম पैसा नहीं मिलेगा भाई, काम तुम তারপর আবার লাস্ট আমাকে বলছে স্যার আপনি এরকম করে বলছেন, আগে কেউ বলেনি। বললাম, আমার কাজই এটা, তুমি শেখো। আমার কর্তব্য নয় যে তোমাকে গালমন্দ করা, তুমি আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, আমি যে কাজের জন্য আমি এসেছি, যদি হুম এটা আমি না করি, হুম তাহলে আমার নিজের ঘুম হবে না, আর আমার যে জন্য ঘুম নষ্ট হবে, সেটা আমার মানে পছন্দই না। আমি একদম কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছি একটা ডেজিগনেশনের জন্য, ডেফিনেটলি যদি নিজে। তারপর আমাকে আবার স্যার জিজ্ঞেস করছে এটা ঠিক আছে তো ভাই, এটা ঠিক আছে। বলছি স্যার আমি একদম বলে একদম ঠিক আমার একদম। আমার তারপরে বলছে সব পেপার নিয়ে এসো, দেখছি তুমি চেক করেছো তো, আমার মনে হয় না দরকার আছে। হ্যাঁ এই দেখো এখানে নিজে চেক করে ভাই, আমার দেখতেই হবে না, এই যে তুমি তোমার ক্রেডিবিলিটি কাজ তুমি করে যাও। ভেরি গুড, এই যে সাত ক্রেডিবিলিটি তুমি আর্ন করলে কেন, কারণ তুমি তোমার জায়গায় ঠিক ছিলে। 15 দিন
আপনার আমার শোয়ের পেছনে ঘোড়া ছিল, যে বললো যে পেপার ওকে নয়, বলছে অর্ণবকে একটু বসা। আগে কে ছিল, ওকে বললো যে পেপার নিয়ে আয়। But আমি নিজে সই করছি, আর কারণ ক্লায়েন্ট অতক্ষণ থাকে না, দেখো যে ঠিক আছে, দেখো যে হুম। তুই যেটা বললি এইভাবেই করবো এবারে। আমি হুম। দেখছি যে স্যার আপনাকে করতে হবে না, বলছে না এইভাবেই করতে হবে, এইটাই অ্যাপ্লাই হবে। আর আর যারা ছিল মানে আমাদের ধরুন আরো কন্ট্রাক্টর আছে আমরা ফাসাডের, তা আপনার ইয়েও ছিল, আপনার ওটা মনে হয় কল্পতরু ছিল, ওদেরও বললো এইভাবে রুল চেক করো, তাহলে আমিও তোমাদের সই করো। আমি দেখলাম যা পরিবর্তন আমার দেখতে গেলাম, ওইদিকে পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে গেল। আমি ওটাই যে আবার ওরা আমাকে বলছে আরে ভাই কি দরকার ছিল, মিনিমাম ধরুন একটা সাইটে কাজ হলে মিনিমাম 400 থেকে 600 কাছাকাছি লেবার কাজ করে হুম। মিডিলে, তখন ওইদিকে আপনার চেকিং চলছে, দেখছে সব বন্ধ, যে ও যেইভাবে করছে এই সিস্টেমে কাজ করো, তাহলে আমার কোয়ালিটিতে আসবে। ভেরি গুড, ভেরি গুড। তো প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে আমি নিজের জায়গায় নিজের ভেতরের জায়গাটা যেন আমার ক্লিয়ার থাকে, সেটা যেন এত কম্প্রোমাইজিং জায়গায় না যায়, যে সেটা আমাকে, যেটা অর্ণব বললো যে আমি যাতে না রাত্রে ঘুমোতে পারি, এইটাই হচ্ছে আমাদের শিক্ষা প্রত্যেক দিনের, এইটাই আমাদের আসল শিক্ষা। এইভাবেই আমরা আস্তে আস্তে গীতাকে শিখবো। জয় জয় শ্রী রাধে, সবাই ভালো থেকো। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার। ভালো থেকো সবাই, সুন্দর থেকো, সুস্থ থেকো। কিন্তু